ভারতের ঘটনা। নিজামুদ্দিন আউলিয়া নাম শুনেন নাই? অনেকে কয় 101টা খুন করে বলে নিজামুদ্দিন আউলিয়া হইছে। নাউজুবিল্লাহ কোন? কোরআন হাদিসে কোন কিতাবাদিতে পাবেন না খুন কইরা আউলিয়া হইতারে। যদি খুন কইরা আউলিয়া হইতে পারতো, সবচেয়ে বেশি ওলি থাকলো হইলে বাংলাদেশে। কারণ বাংলাদেশের মতো খুন পৃথিবীতে কোথাও হয় না। এটা ওলিদের নামের কলঙ্ক। নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়ে দেখেছি, ভারত সফর করে এরকম কোন ঘটনা তার জীবনীতে নাই। ওলি হইতে গেলে আল্লাহর ভয় লাগে, নবীর মহব্বত লাগে, মা বাবার খেদমত লাগে। নিজামুদ্দিন আউলিয়া যখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ঢুকলেন, তখন ওই শহরের বাদশাহ মুসলমান ছিলেন। বাদশাহ বলেন, নিজামুদ্দিন এলাকায় থাকলে আমার আধিপত্য থাকবে না, মানুষ অলির পক্ষে চলে যাবে, অলিকে এখান থেকে তাড়িয়ে দাও। এখনো আছে না, চট্টগ্রামে আছে না এরকম লোক? অলি তাড়াইয়া দাও। আল্লাহ বলছে, আমার অলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি যুদ্ধ ঘোষণা করব। কি যুদ্ধ ঘোষণা করলো? আল্লাহ কি তরবারি লিয়ে আইব যুদ্ধ করতো? ওই বাদশার প্রস্রাব বন্ধ করে দিছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চিকিৎসা চলছে। বাদশার কি পয়সার অভাব আছে? চিকিৎসা চলছে। চিকিৎসায় ভিতরে যায় কয়, দেখেন পাঠাইছেন আমারে প্রস্রাব চালু করতাম, নিষেধ করছে আল্লাহ আমারে প্রস্রাব বন্ধ রাখতাম। ওষুধে কার কথা শুনবো? ইব্রাহিম নবী ইসমাইল কুরবানি করব, গলায় ছুরি দা পুছাই ছুরিয়ে কাটে না। জিগাইলো ছুরিরে কাটস না কে? দেখেন আপনি পুষ দেন একবার কাটবার লাগিয়া, আর মালিক আমার 70 বার নিষেধ দেয় না কাটবার লাগিয়া। আল্লাহ কয়, আরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা, ইসমাইলের প্রেম সাধনা কেউ তো বোঝে না। কোন না? ইব্রাহিমের প্রেম সাধনা কেউ তো বোঝে না। এটা বুঝবো কে? বুঝায়াম করে এই মানুষ তো নাই। আজকে জানি কেমনে কেমনে একটা মাঠ পাইলাইছি। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আজকের মাঠে রহমতের বৃষ্টি হইতে যাচ্ছে। আল্লাহ আমি দেখতেছি এখন আপনাদের উপর রহমতের ওলি ফায়াত রহমতের বৃষ্টি আপনাদের উপর হচ্ছে। এবার দেখা গেল নিজামুদ্দিন আউলিয়ার সাথে বেয়াদবি করেছে, ওলিকে এখান থেকে বের করে দিবে। আল্লাহ যুদ্ধ করলো। কি অবস্থাটা? কি প্রস্রাব বন্ধ। 4 দিন 5 দিন যাদের প্রস্রাব বন্ধ সে বলতে পারবে অবস্থা যে কি। 5 দিন খেলে উঠেন কে? উঠেন কে? বৃষ্টি কি খারাপ জিনিস? বৃষ্টি হবে, আপনারা উঠেন কে? ভিজেন। আজকের বৃষ্টি ভিজা আপনাদের ভাগ্যের খবর। আজকের বৃষ্টির ভিজা আপনাদের ভাগ্যের ফায়সালা। আসুন আগে বাড়ি। আবার বেশি বৃষ্টি হইলে থাকেন না, ভিতরে আইয়েন। কারণ বৃষ্টি হইলে আইসা পড়লে আপনার ক্ষতি হবে না, কিন্তু 2-4টা ফোঁটা পড়লে উপকার হবে। অসহজে আইসেন না, যতক্ষণ থাকতে পারেন ততক্ষণ থাকেন, ক্ষতি হবে না, ইনশাল্লাহ ভালো হবে। পরন্তু বৃষ্টি ভিজলে কি গামাসি থাকে? টেলার মিল্লাতের কাম। আবার মিল্লাতের লোকেরা নি কয় হুজুর দিলেন তো আমরা ক্ষতি কিনা। আমি তো একটু আগে বললাম আজকে রহমতের বৃষ্টি, আমি তো এটাই তো বলছি। এটা যদি আল্লাহ রহমত দেয়, আল্লাহর কি কোনো অভাব হবে? তাহলে বসুন না আল্লাহর রহমতের আশায়। যাই হোক, আমি সংক্ষেপ করতেছি। এবার প্রস্রাব বন্ধ। প্রস্রাব কি যদি বেশি হয় তা আশা করেন ভিতরে এসে পড়ে, চাপেন। আল্লাহ 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 আগান আগান। মুরব্বীরা বলেন আল্লাহ 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 মহাপদ রাখেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমারে ডাকি রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ মনে বরিয়া ডাকিলে আমায় মনে বরিয়া ডাকিলে আমায় গোনা পাবে মাপ তুই আমারে ডাকি রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাকি রে বান্দা তুই আমারে ডাক ডাইকা হইলেন আলী যিনি গাউসুল আজম নাম যার শুনি ডাইকা হইলেন গাউসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলু দিয়ে বেলায়েতের আলু দিয়ে উজ্জ্বল হয় বাগদাদ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আল্লাহ রহমত পাইলে আপনারা কি বাগেন বুঝি না, দুইটা ফোঁটা দিয়া দেখছি কি করেন। দিবে তো হবে পরে হবে, আজকে না। কি হবে হবে আজকে না, আগেই তো ফুরাইয়া রইছি, আজকে না। আল্লাহর ওলি বেয়াদবি করেছে ওলির সাথে বাদশা, ঘোষণা করলেন যুদ্ধকে, বন্ধ করলেন কি প্রস্রাব। ডাক্তার কবিরাজ চিকিৎসা করতে আসলে শেষ চিকিৎসাই ধরে না, বাদশা কয় মরবো মরবো রে, আর উপায় নাই। আচ্ছা বোমার দরকার কি, প্রস্রাব দিলেই তো শেষ। তরবারির দরকার কি, প্রস্রাব বন্ধ করলেই শেষ। বাদশাকে বাঁচবো না। একজন তার উজির বলতেছেন, কর্মচারী বাদশা নামদার, নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেলেনি আপনার রূপটা ভালো হয়। তাহলে কার কাছে গেলে ভালো হয়? সহজে কইলাম অলির নাম লয় না ওখানে মানুষ, যখন বিপদের আর শেষ নাই। এরপর ওই শাহজালালে বাংলাদেশ, এর আগে কইতো না। যাইতেছে, খবর নিয়ে গেছে, নিজামুদ্দিন বাদশা তো অসুস্থ, আপনারে যাইতে কইছে। কই কি অসুস্থ? প্রস্রাব বন্ধ, খুব খারাপ, আপনারে যাইতে কইছে। ও বাদশার অসুস্থ, আমি যাইতাম কে? অসুস্থ তো আমি না, যার অসুস্থ দরকার হলে সে তখন চারজনে কাঁদে লয়ে আনছে। কি বাদশা? বাবা বাবা, অহন বাবা ডাকে। আমার একজনে প্রশ্ন করে, মানে এক আল্লাহর ওলিরে তার ভক্ত মহব্বতী মুরিদে বাবা ডাকছে আর কি। এর লাগে আমারে প্রশ্ন করছে, হুজুর বাবা কয়জন? আমি বললাম বাবা কয়জন? কঠিন প্রশ্ন করছে। হিসাবের বাবা 60 জন, বে হিসাবের বাবা আছে শত শত। হুজুর এটা আবার কোনটা কইলেন? আমি হিসাবের বাবা, রুহানি পিতা হইল নবীজি, আদি পিতা হইল আদম, জাতির পিতা হলো ইব্রাহিম, জন্মদাতা পিতা হইল আব্বা। আব্বা আছে না আপনারা? তো আছে আব্বা। আরেকলা বাবা আছে, এটা মহব্বতের বাবা। কেউ ফিরে রে বাবা ডাহে, তার জব দায় করছে। আমার উদ্দেশ্য সেটাই, ফিরে রে বাবা ডাহে। কেউ সাসারেও মহব্বতে বাবা ডাহে, কেউ ফুলারেও বাপে দেখে না। মহব্বতের বাবা আছে শত শত, আর হিসাবের বাবা আছে 60 জন। কচ্ছে হুজুর জায়গা সুবিধা পাইছে না। বাবজিন আমি নি হেলার একটু দুষ্ত্রুটি দিয়া হেলার পক্ষে নিয়ে আমি যাই। আচ্ছা আমি কি দুষ্ত্রুটি অনর্থক কি একটা মানুষকে দিতে পারবো? এরপরে ওলিদের উপরে তো দোষ দিতে পারি না। আল্লাহ বলছে আমার ওলিদের কিছু যদি কও তাহলে আমি যুদ্ধ ঘোষণা করুম। আচ্ছা আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারুম? আরে মশার লগই তো পারি না, মশাই তো ঠিক মতো ধরলে সারা রাত ঘুমাইতে দেয় না। আচ্ছা এই মশাটা কি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? এটা প্রয়োজনে বানাইছে, বানাইছেন কিন্তু আমরা লেগে না।
ওই নমরুদ্দে হারামজাদার লেগে বানাইছে। হ্যাঁ যদি এই কাম না করতো, আল্লাহর সাথে বেঈমানি না করতো, তাহলে এই মশা কিন্তু আল্লাহ বানায় না। আজকে এই মশার কারণে আমরা কত বিপদ নাও। তবে কিছু মানুষের উপকার আছে, যারা মশারির ফ্যাক্টরি কি খান, যারা কয়েল ফ্যাক্টরি, হ্যাঁ নিয়ে আবার হুজুর আমার মশার লেগে গেলাম, বদদোয়া করেন না, আল্লাহ নিয়ে আরো বাড়ায় দেয়, দোয়া করেন কি খান, হ্যাঁ বাজারটা গরম হইব। একবারে মিশা কথা কই নাই, আমার এই বাতিজার কয়েল ফ্যাক্টরি এই মালামাল ফেনী পর্যন্ত দেয়। আমার কো চাচা এবার বাজারটা বালা কেন, মশার আমদানি বেশি, চাচা দোয়া করেন যাতে আমার বাজারটা বালা থাকে। আচ্ছা এই মশার কয়েলের বাজার বালা রাখতে গেলে দোয়াটা আমার কার পক্ষে করুন লাগবো? মশারে আরো বাড়ায় দেখে করুন লাগবে। সমস্যা কই যাইয়াম, কোন দিকে যাইয়াম, একজনের পক্ষে গেলে একজন বেজার হয়ে যা। আসলে মশাটা তৈয়ার হইতো না যদি নমরুদ্দা বাটফারি না করতো। এই নমরুদ্দার কারণে আজকে আমরা মশার কামড় খাই। হয়তো অনেকে কইবেন হুজুর মশাই খায় নমরুদরে, আমরা রে খাই কে? তাহলে বোঝা গেল যেই অপরাধে নমরুদরে মশাই খায়, এমন কিছু দুষ্ত্রুটি মন নমরুদদের খাসিল কিছু আমরার মধ্যে আছে। এইটি খায় মশাই শেষ করতেছে আর খায় না, এটি কি কর যাক, এদিকে আমার আলোচনা না। বলতেছিলাম আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারতাম না। এবার বাদশা কয় বাবা আমার প্রস্রাব বন্ধ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা প্রস্রাবের চিকিৎসা আমি করতে পারবো, কিন্তু অনেক পয়সা লাগবো। কত পয়সা লাগবো? আপনি পুরা বাদশাহীটা আমারে দিয়া লাইলে আমি চিকিৎসা করব। সুবহানাল্লাহ। বাদশা বলে আমার জীবন বাঁচছে না, আমি বাদশাহীটা কি করবো? ডিফেক্টটা কই? মাত্র একটা প্রস্রাব, একটা প্রস্রাব পুরা বাদশাহী বলে। আমার মইরা গেলে আমি বাদশাহীতে কি করবো? নিয়ে যান। কই মুখে কইলে হইতো না, দলিল করে দেন। দলিল করাইছে, লেখা দিছে, নেন দলিল দিলাম। নিজামুদ্দিন আউলিয়া আছে কন্ত যারা আল্লাহর লগে প্রেম জুড়াইছে তারা এই বাদশাহীর দরকার আছে? নিজামুদ্দিন আউলিয়া দলিলটা লইয়া ঠঙ্গা বানাইছে। ঠঙ্গা বানাইয়া তার কাপড়ের নিচে দিয়ে একটা দমক মারছে, মদ ওষুধ দিছে, মদ। তার সম্পত্তির দলিলের ঠঙ্গা দিয়া দিছে মুক্ত। মুদ শুরু হইছে। ৪৫ জনের প্রস্রাব একজনই করছে। কইরা মাশাআল্লাহ ঠঙ্গালা বলছে, হুজুর নেন। ঠঙ্গালা ইরাদা ফালাই দিছে যেন পেট্রোলের মধ্যে আগুন জ্বলতেছে। নিজামুদ্দিন আউলিয়া প্রস্রাব হইছে, হুজুর কইছে আমার জীবনটা বাঁচাইছেন, আমার সম্পত্তি গেলে গেছে। বাদশা কয় আমার সম্পত্তি গেলে গেছে, আমার প্রস্রাবটা যে হইছে। নিজামুদ্দিন আউলিয়া কয় হইছে তো? বলে হইছে হুজুর। এই সম্পত্তিটা যে প্রস্রাবের লগে ফালাই দিলেন। নিজামুদ্দিন আউলিয়া কয় বেটা তুই সম্পত্তি লিয়ে আমার লগে বাহাদুরি দেখাইছিলি, অহংকার দেখাইছিলি। তোর সম্পত্তি দেখ, একটা প্রস্রাবের সমান তোর সম্পত্তিগুলি না। এরকম প্রস্রাবগুলি যে আল্লাহ আমাদের আদায় করাইতেছে, এই আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার আছে কিনা বলুন তো? কিন্তু নিজে নিজে পারতাম না বিদায় আমরা ওলিদের কাছে যাই। কার কাছে যাই? ওলিদের কাছে গেলে লাভ হয় না লস হয়? নিজামুদ্দিনের কাছে বাদশার লাভ হয়েছে না লস হয়েছে? কাজী ওলিদের পক্ষে থাকেন। বাস্তবে আসলে গাউসে পাক পিছনে দিয়া হাজির হইছে। খেয়াল আছে নি কথাটা? খ্রিস্টান বেড়া কয় ঈসা নবী বড়, আর আখিরি নবীর উম্মত কয় আখিরি নবী বড়। কিন্তু খ্রিস্টান বেড়া যুক্তি দিয়া জ্ঞানী মানুষ তো মরা মানুষ জীবিত করতে পারছে, তোমরা নবী কি মরা মানুষ জীবিত করতে পারছে? এগুলি বুঝাইয়া মানে এমন পর্যায়ে নিয়ে গেছে মুসলমান লোকটা খালি স্বীকার করবে যে ঈসা নবী বড়, এমন টাইমে পিছনে গাউসে পাক। তাইলে আল্লাহর ওলিরা বিপদে কামে লাগে কিনা বলুন তো? পিছন দিয়ে ডাক দিছে, বাবারা তোমরা কি নিয়ে তকরাতকরি করতেছ? পিছনে চাইয়া দেখে গাউসে পাক। যারে বাগে দেখলে সালাম দেয়। মুসলমানরা কি করে অহংকন্ত? অহংক। আচ্ছা এই একটা সাধারণ বেটা যদি গাউসে পাক পাশে গেলে তার ফাল বাইরা যা, তাইলে এরকম ওলি যদি আমাদের পক্ষে থাকে বিপদে কাজ লাগতো না, খালি ফাল শুরু করবেন। অহংকার। খ্রিস্টান বেটার তো গলা শুকিয়ে গেছে, মুখ দিয়ে কথা আসে না। বলতেছেন কি কি কথা? না হুজুর কইছিলাম আমরা ঈসা নবী বড় না, মৃত মানুষ জীবিত করতে পারে। কহা তোমার কথাই তো বোঝা যা বড়ই। আচ্ছা হুজুর আমি কইছিলাম যে আপনাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারে?
গাউসে পাক অন ওয়াজ করতেছে, অন ওয়াজ শুনিলন গাউসে পাকের কি কারণ? গাউসে পাক ওয়াজ করে, শোনো দুজনে শোনো, দুজনে শোনো, আমার নবীজি আমলে তোমাদের 200 খ্রিস্টান গেছিল নবীজির কাছে মুসলমান হইতে। এই ওয়াজটা এখন কে করতেছে? গাউসে পাক। শোনো, তোমাদের 200 খ্রিস্টান গেছিল আমার নবীর কাছে মুসলমান হইতে, রাস্তার মধ্যে দেখা আবু জাহেলের সাথে। আবু জাহেল জিজ্ঞেস করলো, তোমরা এত লোক কই যাও? তো আমরা আখিরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইতে যাই। তাই নাকি? তাইলে এতগুলি মানুষ বাতিজার পক্ষে যাইবাগা? আচ্ছা, আবু জাহেলের কন্ত শান্তি না অশান্তি? হাই হাই, এতগুলি মানুষ। আচ্ছা শুনেন, এত সহজেই মুসলমান হইেন না, বাতিজারে কিছু প্রশ্ন টশ্ন কইলেন, যদি জবাব দিতারে তাইলে আপনারা মুসলমান হইেন। এ ওয়াজ করতেছে কে? গাউসে পাক। এই ঘটনাগুলি কইতেছে। তখন আবু জাহেল কয়, প্রশ্ন কইরো, 200 খ্রিস্টান কইতেছে, চাচা মুরব্বী মানুষ আপনি, আপনি মনে বালা প্রশ্ন করতে পারবেন, তা আপনি একটু লন আমরা সাথে। আবু জাহেল কয়, আমি তো রাস্তা খুঁজছি, এইটার লেগে আছে না, এরকম মানুষ আছে না? দেখবেন রাস্তা তৈরি সে জিগায় আপনারা কই যাবেন? কর আমরা তো লাল মিয়া সাহেবের মেয়ে দেখতাম যাইতেছি। করে মেয়ে যে দেখতেন যাইবেন, যান, আমারে তো কইলেন না। তবে আমারে কইছেন না, দোষ নাই, মেয়ে যে বিছনাত প্রস্রাব করে এটা আমি কারো কাছে কই না তো, লাগাইছি নি ফেস। মানে এই যাইটা শয়তান তো হইলো আবু জাহেল না, এই যাইটা শয়তান কে? মায়া লাগে যুন আবু জাহেলের লেগে? চাচা আপনি লন, আপনার না তুইয়া যাইতাম না, লন। নবীজির বাড়ির সামনে গেলে, বাতিজা রে দেখো 200 খ্রিস্টান আইছে। গাউসে পাক ওয়াজ করতেছে, 200 খ্রিস্টান আইছে তোমার কাছে মুসলমান হইতে, তুমি আসো বেরিয়ে। হ্যাঁ আচ্ছা কি ব্যাপার? হুজুর আমরা মুসলমান হইতেছি। ঠিক আছে, হুজুর শর্ত আছে। কি? ক চাচা কইব। কার দিকে দেখাইতেছে? আবু জাহেল। মুরব্বী, মুরব্বী, মুরব্বী ছিলেন না, মুরব্বী কইব। কি কইবেন মুরব্বী? তো বাজান এরা বলে মুসলমান হইব, হেরার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এরার ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি বাতিজা কি মৃত মানুষ জীবিত করতে পারবা? গাউসে পাক ওয়াজ করতেছে, দুজনের বাঙ্গাইতেছে, পেজ ভাঙতেছে। নবীজি কইতে, চাচা কোন কবর থেকে জীবিত করতাম? ঈসা নবীর উম্মত কিন্তু কইছি না, আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারে না। ওই মুসলমান আখিরি নবীর উম্মতের বুঝাইছে, কিন্তু পারে যে হে তো জানে না। অন গাউসে পাক এটা বুঝাইতেছে। তো একজন ওলি থাকলে বিপদে উদ্ধার হওয়ার পথ হইতেছে নি? আবু জাহেল কয়, এমন এক কবর নিমু কি যে কবর হাড্ডি পর্যন্ত নাই। নিতে 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 কিতাবে লেখছে, মুসা নবীর আমলের এক কবরস্থান নিছে, 5,000 বছর আগের এক কবর নিছে। হুজুর এই কবর থেকে একটা মানুষ জীবিত করেন। নবীজি ডাক দিছে, এই কবরে কে আসো, একটু উঠো তো। ঈসা নবী তো কইতো কুম বিইজনিল্লাহ, হেইটা যদি আমার নবী কয় তাহলে ঈসা নবী সমান হইল। নবীজি কয়, কবরে কে আসো, উঠো। এমনি একটা লোক কবর থেকে উঠতেছে, 5-6 হাজার বছর আগের লোক, কত বড় বড় ছিল না, উঠতেছে কবর। তো বাবারে 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 বাবা, চোখগুলি আমরার মাতার হমান হের সোহল। যখন দুইটা হাত বাইরিছে, কি কালো কালো লোকটা, দেখে 2 হাতের মধ্যে আগুনের করতাল। লোকটা আগুনের তাপে চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমার নবী তো মায়ার নবী। কি নবী? কি নবী? নবী তো মায়া হয়ে গেছে। কিরে বাবা তোমার এই বিপদ, এত বড় আযাব? লোকটা বলতেছেন এই খ্রিস্টানদের সামনে, এই ওয়াজটা করতেছেন গাউসে পাক। হুজুর আমি এই করতাল বাজাইয়া গান গাইতাম, হুজুর এই আযাব আগুনের করতাল আমার হাতের মধ্যে, বিপদের মধ্যে আছি হুজুর, সহ্য করতে পারি না। রাসূল বলেন, আমার দিকে তাকায়া একবার খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা একবার এই কালিমা পড়ার সাথে সাথে আগুনের করতালগুলো জন করে হাত থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তার চেহারার কালো না,
নাই নূরে নূরান্বিত হয়ে গেছে। এই ওয়াজটা করতেছে কে? তখন দেখা গেল এই লোকগুলি সব দেখছে, আবু জাহেলও দেখছে। আবু জাহেলকে বাতিজা আমি জায়গা হেরা কি কইব, জুতা খাওয়ার ঘরের জুতা খাওয়া। আচ্ছা হেরে পাইলে বাড়িতে নিয়ে খাওয়াইবেন না জুতাটা ফিরাইবেন? এই দুশ্মনী করার কারণে সমস্ত পৃথিবীর মানুষ মক্কাতে যায় হের বাড়ি কি করে কন্ত? সালাম করে না পায়খানা করে? পায়খানা করে কি কাপড় উদাম কইরা না কাপড় দাটা কিয়া? এই নবীর সাথে দুশ্মনী করলে পুরস্কার এটাই পাইবেন। হ্যাঁ গেছে গা তো 200 খ্রিস্টান তো হুজুর ভুল করলে আবু জাহেল করবে, আমরা ভুল করতে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলি করতেছেন কে? ওই এরা দুইজনের প্যাচটা ভাঙ্গা দিবার লাগিয়া। আচ্ছা আল্লাহর ওলিরা কি প্যাচ লাগায় না প্যাচ ভাঙে? আচ্ছা অহনের দিন বাংলাদেশে কি প্যাচ লাগছে না ভাঙছে? খালি লাগছে না? হুজুররা হুজুররা এক ইসলাম রে ভাঙ্গা কয় ইসলাম হইছে বাংলাদেশ? ওলির হাত ছাড়ার কারণে প্যাচ লাগছে, আর যদি ওলির হাত ধরতেন তাহলে প্যাচ ভাঙত। গাউসে পাক বলতেছেন কি শুনছো তো? মুসলমান বেটা কয় কি অহন কথা কোন কি লিখা আমরা নবী বলে পারে না। অহন গাউসে পাক বলতেছেন এ খ্রিস্টান বেটা শোনো, এটা আমার নবীর ঘটনা কইলাম, নবীর তো কোনো তুলনা আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক। বাদ দেন এই দুইটার নিচে থাকেন, যাই করেন না করেন এই দুই নামের উপরে ধাক্কা দিয়েন না, নিচে এসে পড়েন। গাউসে পাক বলতেছেন আমার নবীর তো তুলনা নাই। শোনো খ্রিস্টান বেটা, আমার নবী তো পারে, এটা তো একটু বেশি পারা পারে। আমি তো নবী না, আমি আখিরি নবীর। গাউসে পাক কি কইতাছে? আমি আখিরি নবীর। আচ্ছা আমারে কত কোন কবর থেকে মানুষ জীবিত করতাম? খ্রিস্টান বেটা কয় কি রে, আমি কইছিলাম আখিরি নবী ওই পারে না, অহন্দি নবীর উম্মতে বলে পারে। হুজুর আপনি হ্যাঁ আমারে কও, আমি আব্দুল কাদির রে কও কোন কবরতে জীবিত করতাম? ওই বহুদিন হইছে মা মারা গেছে, মা রে ওই দিকে গেলাম। হুজুর আইন, হুজুর আইন 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 আইন, বহু দূর গেছে গিয়া হুজুর এই কবরটাতে কই এটা হুন তোর নবী ঈসা নবী কইতো কুম বিইজনিল্লাহ, আমি তো নবী না, তোর নবীর সমপরিমাণ কাজ আমি করব, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। তার মা কবরতে উঠে দাঁড়াইছে। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুব বানাও, গাউসে পাকের এমনি আরে চুরকে ধরে কুতুব বানাও। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে, ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে। ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়, ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার নবীর আসে গাউসে পাক বলেন, আমার নবীর পাগল গাউসে পাক বলেন ও শোনো খ্রিস্টান বেটা, আমি তো নবী না নবীর উম্মত, আমি জীবিত করি দেখো কুম বিইজনিল্লাহ।
তার মা ওইটা দাঁড়াইছে, মা তাকিয়ে আছে ছেলের দিকে, ছেলে তাকিয়ে আছে মায়ের দিকে। একটু পরে মা আবার নিচে চলে গেছে। ওই লোকটা ডাকে, খ্রিস্টান ডাকে, হুজুর এই যদি হয় আখিরি নবীর উম্মতের ক্ষমতা, এই যদি হয় গাউসে পাকের ক্ষমতা, আমি আর খ্রিস্টান থাকতে রাজি না, আমারে কালিমার মালা গলায় পরায়া দাও। এই কিছু কাজ আল্লাহর ওলিরা করতেন, করে গেছেন, রাস্তা খুলে দিয়ে গেছেন। এরকম ওলিদের পক্ষে থাকলে আমাদের লাভ হবে না, লস হবে। গাউসে পাকের জীবনী, এই ফাতিহা ইয়াজদাহম কত আলোচনা করবেন, 100 বছর করবেন, শেষ হবে না তো। এটা বড় মজার জিনিস। যারা এই মজা পেয়েছে তাদের জন্য মজা। যারা জীবনে মিষ্টি খায় নাই, মিষ্টি যারা জীবনে খায় নাই, ওই রকম ব্যক্তিকে যদি বলেন মিষ্টি খুব মজা, হ্যাঁ বুঝবো। একটা 6 মাসের বাচ্চা, 6 বছর ধরেন, 6 বছরের একটা ছেলেকে যদি বাসর ঘরের মজা বুঝাইতে চান, হ্যাঁ বুঝবো। আচ্ছা যদি বাসর ঘরে নিয়ে ফুল সজ্জায় বিছানায় শোয়ায়া দেন, সকালবেলা কন্ত প্রস্রাব করে বিছনা ভিজাইছে না? আর কোন অনুষ্ঠানের খবর হ্যাঁ জানে? বাসর ঘরে যদি 6 বছরের পোলা না বুঝে, ওলির দরবারের খবর এই ক্লাসে না যাওয়া পর্যন্ত। আসুন, অলির কদর বুঝতে গেলে, অলির সাথে সম্পর্ক করতে গেলে নিজের অহংকার, নিজের তাকাব্বুরি, নিজের বাহাদুরি সব বিলীন দিতে হবে। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। তোমার আমিত্বটাকে বিলীন দিয়ে তুমি একটা বিরাট কিছু হতে পারবে, সম্মানী হতে পারবে। এই সম্মানী হইতে গেলে তোমার থাকতে হবে আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা থাকলে সম্পর্ক করতে পারবে আমার আল্লাহর সাথে। এখানে বিস্তারিত আলোচনা, বহুত রাত অনেক হয়ে গেছে, আমি আর সামনে যাই না। আমার ওয়াজের সাবজেক্ট ছিল ওলি হবেন, যে অলির কোনো ভয় নাই, কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। এরকম যার কোনো ভয় নাই তার পক্ষে থাকতে পারলে কত যে লাভ। ভয় ছাড়া ব্যক্তি আল্লাহর অলি। অলি হইলে গেলে 3টা মন্ত্র, একটা হলো আল্লাহর ভয় আমলে থাকতে হবে, 2 নম্বরে নবীর মহব্বত আমলে থাকতে হবে, 3 নম্বরে বাপ মার খেদমত আমলে থাকতে হবে। এই 3টা জিনিস থাকলে এখনো অলি হইতে পারবেন। 3টা জিনিস কিভাবে থাকলে অলি হওয়া যায়, এটার আলোচনার সময় আজকে নাই। কাজী এক একটার আলোচনায় ধরলে 3 ঘন্টা করে সময় লাগবে। যেটুকু আলোচনা করেছি ব্যবসায়ী ভাইদের আয়োজিত আজকের এই মাহফিলে, এটুকু সময় আলোচনার জন্য আপনারা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে শুকর আদায় করি আল্লাহর দরবারে। আল্লাহ আপনাদেরকে সময় দেওয়ার তৌফিক দিয়েছেন। এই আলোচনাগুলো বাড়িতে নিয়ে আমল করার চিন্তা করেন, ওলিদের পক্ষে থাকেন, নবীকে ভালোবাসা দেন, নবীর পক্ষের ব্যবসায়ী হন, দুনিয়াতেও লাভবান হবেন, হাসর মিজান ফুলসিরাত এমনকি জান্নাত পর্যন্ত লাভবান ব্যবসায়ী হয়ে আপনি পৌঁছে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আজকের এই ব্যবসায়ী ভাইদের জন্য এবং যারা এই মাহফিলে কষ্ট করে আসছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের জন্য দোয়া হবে। ইয়া নবী নবীজি ওগো দয়াল নবীজি, মোদের এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি ওগো উম্মতের দরদি,
মায়ার সাগর দয়ার সাগর মদিনেওয়ালা রহমাতাল লিল আলামিন 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনা রে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে মদিনার হরিণ ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা खालिक ने सबसे पहले अपना नूर बनाया उस नूरे अनवर पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम गौसे आजम इमाम तो का का गौसे आजम इमाम का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम अजमेरी संजीरी खाजा गरीब नवाज अजमेरी संजीरी खाजा गरीब नवाज उस मोइनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम भेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी और अपने मुदाम रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीर रब्बुल आलामीन জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লয়া হাত বাড়াইছি তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশিক পাগল লইয়া হাত বাড়াইছি যার প্রেমে ওলি হওয়া যায় যে নবীর ভালোবাসায় গাউসুল আজম হওয়া যায় মাবুদ ওই গাউসুল আজমের শরণার্থে তোমার ওলির পাগল লইয়া হাত বাড়াইছি মাবুদ আমরা যারা হাত বাড়াইছি গো এই মাহফিলে আমাদের সবাইকে মাফ করে দাও কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ কে নেককার কে গুনাহগার আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না দরুদ ও সালামের খাতিরে ফাতিহা ইয়াজদাহমের খাতিরে মিলাদের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও মাফ করছনি গো আল্লাহ ডাক দেন না সকলে আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো কোন 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 জীবনের গুনাহ মাফ করছো এ মাবুদ গুনাহ করেছি বলেই তো
তোমার দরবারে হাত বাড়াইলাম, এখন তুমি যদি মাফ না দাও, তুমি বলো না আমরা আর কই যাবো গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, এই মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। হ্যাঁ মাবুদ, আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে ঘুমিয়ে আছে, কাজ করে যাদের মা নাই, মা গো মা, মা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। যার মা নাই রে, যার বাবা নাই রে আল্লাহ, দুইয়ের সকল অভাব পুরা হয়, মায়ের অভাব বাবার অভাব আর পুরা হয় না গো আল্লাহ। মায়ের অভাবী হইয়া, বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাবুদ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, মাহফিল কমিটি এই কাঁচা চামড়া সমবায় ব্যবসায়ী ভাইদেরকে তোমার দরবারে তুলে ধরলাম। ইয়া আল্লাহ গো, এই ব্যবসায়ী ভাইদের মাহফিল তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের মধ্যে যারা বিমারি শিফা দান করে দাও। ইয়া আল্লাহ, তাদের মধ্য থেকে যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমার মহব্বতী হাজী সাহেব বারবার টেলিফোন করেছে, ইয়া আল্লাহ ওনার বংশের যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে মাহফিলে যারা শরীক হয়েছে সকলকে হায়াত বাড়াইয়া দাও। আমাদের সকলের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে গাউসে পাকের তরিকা মতো চলার তৌফিক দান করে দাও। তোমার নবীর পক্ষে ওলির পক্ষে কবুল করে নাও গো আল্লাহ। এত রাত পর্যন্ত যারা এই কষ্ট করে বসে আছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া বলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যে জান্নাতে থাকবে, এই আজকের মাহফিলের এই কষ্টের জন্য নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা তোমার নবীর পক্ষে এইভাবে সময় দিয়ে বৃষ্টিতে ভিজতেছে, এই বৃষ্টির ফোঁটাগুলো শহীদের রক্তের ফোঁটার মর্যাদা দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আযাব গজব আমাদের উপরে দিও না, রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, চামড়া বাজারে ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছোট ছোট ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ গো, যারা নামাজ পড়ে নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালার একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, ফাতিহা ইয়াজদাহমের উসিলাই, মিলাদের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমার কলিজা দরফর শুরু করছে। মনাজাত শেষ করে বাহিরে আসেন, কেন আমার কলিজা দরপর করে? এমন সময় দুই সন্তান দুইটা জামা লইয়া মায়ের সামনে হাজির। মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন। ফাতেমা একটা চিৎকার মারছে, সন্তানের আরে জামা গায়ে লাগাইস না, কেন জানি আমার কলিজা দরপুর করে রে। এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। দুই জামা লইয়া দুই সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে, হুজুর গো, হাসাইন আর হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য, আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে। হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি দুই ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতেরা হাসাইনকে বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বল্লম তীরের আঘাতে লাল লাল করে দিবে।
আমার নবী হাসান হুসেন কাছে আসলে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন, বাবা গো, অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, ফাতেমা রে আয় আমার হাসান আর হুসাইন লইয়া, দুইজনকে বুকে লইয়া কান্দে, আমার উম্মতের নাজাত দিবানি। আজকে যে হাসাইনের হুসাইনের মায়া নাই, সেই নবীর মহব্বত নাই, সেই ফাতেমার জীবনী আমাদের কাছে নাই, আহলে বায়াতের চিন্তা আমরা কেউ করি না। নবীজি কোল থেকে ছেড়ে দিলেন, হাসাইন আসো, তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। হুসাইনকে তাই না বুকে ধরে বলেন, হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে। জিবরিল বলেন, হুজুর গো, হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে, হুসাইনের মতের কথা যদি বলি আমি জিবরাইলও সইতে পারি। নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা, এরা মুসলমান, এরাও কি নামে না কামে? বল, নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ দুইটা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো জোরে কোন কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন, মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন। জানতেন কিনা? আরো জোরে কোন জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে, রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খাইলেন কেন? যে জানবেন মাইর খাবেন, কিন্তু জান না কেন গিয়ে মাইর খাইলেন? কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন, ঠিক কিনা? আমি এই ভাইকে বলবো, অনেক সময় জান নাও যাইতে হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার পিতৃ সম্পত্তি। অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে চায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা, আচ্ছা আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছাইরা যায় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মার খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না। জানে না কে বলছে? জান্নাও নবী সত্য উদ্ধার করতে গিয়েছে। বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন দুই ভাই আঞ্জায়া ধরে দুই গেলে চুমায়া চুমায় বুঝে নিচ্ছে। হুসাইনকে খুঁজে বলতেছে, হুসাইন হুসাইন, দুই গেলে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদে রাসূলকে ভালোবাসা। ইতিহাস করে দেখুন, যেই ভালোবাসায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুললে পাওয়া যায়, জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন। এত বড় পালোয়ান ছিলেন, বাবারে বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোনো মারপুলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বুঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে পোস্টার দেখলেন, নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবস্থা, হাঁটতেছে, রোজগারের তালাশে ঘুরতেছে, কোন রোজগারের বাউ হলো না, বাচ্চারা না খাইয়া 3 দিন পার হয়ে গেল। ডাকতেছেন, হাই রে, পোস্টার দেখা যায় কুস্তিলেরা জিততে পারলে 10,000 পুরস্কার, আর সন্তানকে যখন খানা দিতে পারি না, আর জীবন রাইখা লাভ কি? কুস্তিলেরা জুনায়েদের সাথে জীবনটা দিয়ে ইলাই, এই মুখ আর সন্তানদের দেখাবো না। যা বলতেছে, এখানে অফিসে কে আছে? আমি তো জুনায়েদের সাথে কুস্তি লড়ব, হাতির সাথে মশা। কই জুনাইদ, কই?
মানুষে কই মিয়া কুস্তি লড়তে আইছো না মরতে আইছো? জুনাইদের দেখছো? কয় না দেখি নাই। দেখে আসো। বাবা রে বাবা, কি বেটা, এই নাকি জুনাইদ? আপনি জুনাইদ? আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি। জুনাইদ কি লড়তে আইছো না মরতে আইছো? আচ্ছা যেটা মরার পরে দেখা যাইব। নাম লেখেন। নাম লেখছে রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল আজকে এই দিনই ধরলাম। রবিবার দিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জুনাইদের মতো পালোয়ান কি কুস্তি লড়ে হারাবে? কুস্তি লড়বে, হ্যাঁ জানি কেমন পালোয়ান। মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটতে পড়ে যা, মাঠে গিয়ে নামছে। জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ। লেফারি মাঝখানে দাঁড়ায় কয়ে কি আইলু রে, কার সাথে কি? দর্শকেরা কয়ে আমরা কি দেখবো, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো? এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয়ে আপনি মাতবরি কম করেন, আপনি লেফারির দায়িত্ব পালন করেন। লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি? লেফারি কয় মাপ চাই বাবা, আপনি লড়েন, খুব ভালো করে লড়েন। লড়ার আগে ডাকছে জুনাইদ এদিকে আয়, দুইটা কথা বলবো, বলো। আমাকে চিনো? জুনাইদ বলেন না তো, তোমাকে তো চিনি না। কয় আমি আওলাদে রাসূল। জুনাইদ, যে নবী না হইলে রে জগতের কিছু হইতো না। আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদে রাসূল। জুনাইদ রে 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না, অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ, তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে? জুনাইদ বলেন ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ রে পারবি রে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এবার জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। লেফারি সাহেব বাঁশি বাজাও, জীবনের খেলা হবে। বাঁশি বাজাইলেন, খেলা শুরু হলো। আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাইদ চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না, আবার লাগাও। আবার লাগাইলে, আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না, আবার লাগাও, বুঝে আসে না। আমার নবী বলেন জুনাইদ রে এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনাইদ কানটা পেতে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ জীবন দিবই, আপনার ভালোবাসা ছাড়বো না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর পাগল ছিল আবু বকর প্রেম দরিয়াই দিল সাঁতার, পাগল ছিল আবু প্রেম দরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের বলতেছিলাম আওলাদে রাসূলের প্রেম আর ভালোবাসায় জুনাইদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন, হাইরা গেলেন, জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আওলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন। লোকেরা বলেন জুনাইদ গো এ বাদশার দরবারে আর যাও না, মজার খানা আর পাইবা না, মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না, এ বাদশার কাছে আর যাইতে পারবা না। জুনাইদ মাথাটা নিচে দিয়ে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে মাঠের ময়দানের লোকেরা আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন। লোকেরা জিগায় জুনাইদ গো এইভাবে কেন কান্দো বুঝতে পারতেছি না। লোকদের সাথে জবাব দেয় সঙ্গীরা রে
আমার রাসূল আমারে ডাক দিছে, আমি রাসূলের ডাকে কিছু কাজ করেছি, আমার মনে বড় আশা আমার কাজে রাসূল খুশি হয়েছে কি। জুনাইদ বলেন এশারের নামাজ পড়ে আমি যখন বিছানায় শুইলাম, একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজির। আমার মাথায় হাত বুলাইয়া ডাকে, জুনাইদ রে, নিজের সব বিলীন করে দিলে, আমি নবীর ভালোবাসায়, আমার আওলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনাইদ, আমি সইতে পারি না। আয় রে জুনাইদ, আজকের থেকে তুই খালি জুনাইদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো। বলতেছিলাম আওলাদে রাসূলের ভালোবাসায় যদি পালোয়ান আল্লাহর ওলি হয়ে যায়, আর যেই নবীকে বলেছেন, যেই নবী ঘোষণা দিয়েছেন হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেই সে যেন আমাকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো, বলুন আমার নবী ভালোবাসা দিবি কিনা? আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো? কষ্ট হইতেছে ভাই, কারবালায় যাচ্ছি, আর আধা ঘন্টা সময় দেবেন, আল্লাহ কবুল করো সকলে। লম্বা ঘটনা, কারবালার ওয়াজ 1 বছর করে শেষ করা যাবে না, আমি সংক্ষেপ করে মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এবার আমার নবী বলেন, ফাতেমা রে, ফাতেমা আমার 2 নাতিকে নিয়ে ঘরের ভিতরে যাও, আমার কেন জানি কলিজায় আগুন জ্বলছে, আমি হাসান হুসাইনকে দেখলে আমার সহ্য। হাসান হুসাইনকে নিয়ে যখন চলে যাই, আমার নবী কাঁদেন, জিবরাইল পাশে দাঁড়াইয়া বলেন, হুজুর কেন কাঁদেন? ও জিবরাইল, আমার 2 নাতি উম্মতের জন্য কুরবানি, হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে। হুসাইন কারবালার জমিন, এই জমিনটা কই রে জিবরাইল? এই জমিনটা জানি কেমন রে, আমার হুসাইন কোন জায়গাটাই জানি গড়াগড়ি করে কাঁদবে। সঙ্গে সঙ্গে জিবরাইল 1 মুষ্টি মাটি নিয়ে দিলে, হুজুর দেখেন তো এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে। রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল রে, এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে। হুজুর এই মাটি হইল কারবালার মাটি। লম্বা ঘটনা, মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব। জিবরাইল বলেন, হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন, একটা কাচের বয়ামের মধ্যে যেন রেখে দেয়, যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো, এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন। আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কোন? আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন, উম্মে সালমা রে আয় আমার পাশে আয়। উম্মে সালমা কাছে আসলে নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর ডাইকালেন, কথা বলবেন, কান্দেন কেন? উম্মে সালমা রে কান্দি রে, কলিজা মানে না, মাটিগুলো তোর হাতে দিলাম, রেখে দিও, যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে, এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। উম্মে সালমা বলেন, আমি এই মাটি তখন বোতলের মধ্যে রেখে দিলাম, ওদিকে দিন দয়ার নবী মায়ার নবী দুনিয়ার থেকে বিদায়, 4 খলিফা বিদায়, ফাতেমা বিদায়, এইভাবে আস্তে আস্তে আমিরে মাবিয়ার হাতে মদিনার শাসক ক্ষমতা। আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান, বুড়া হয়ে গেছে তো এজিদ। রাসূল বলছিলেন, মাবিয়ারে তুই বিয়ে করিস না, কিন্তু মাবিয়ার এমন এক রোগ হইল, লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে, কিন্তু রাসূল নিষেধ দিছিলেন বিয়ে করিস না। কিন্তু রাসূল তো জানতেন, কি বলেন, জানতেন কিনা বিয়ে করিস না, কিন্তু বিয়ে করলেন। জন্ম হলো এজিদ, একটু বুড়া হয়েছে বাবা, এজিদ চক্রান্ত করতেছেন, বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার। কিন্তু এজিদ নবীর কথা মতো, নবীর প্রেম, নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না।
লোকেরা বলেন না, এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না, হাসাইনই তো আছে, আমরা হাসাইনকে মানবো। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, আমি দুনিয়ার থেকে বিদায়ের 30 বছর পর হাসাইন ক্ষমতায় আসবে, হাসাইনকে মানুষ ভালোবাসবে, কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দেবে না। যাই হোক, লম্বা ঘটনা। এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়, দুইজনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, দুজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন, তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতে? কুটনি বুড়ি কয়, এটা ব্যাপারই না। এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিলেন 4 জন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন, জায়েদা শরবত দাও, শরবত দিলেন জায়েদা। দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামটা বানাইতে। হাসাইন শরবত খায় চলে গেলেন, বলেন জায়েদা, হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? প্রত্যেক দিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউ হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ। কুটনি বুড়ি কয়, তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে। কি বলো? আমি জানি ভালোবাসে, তুমি জানলে কি হবে? আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ পাই না, একটা কাজ করো, কি আমি বিষ দিয়া যাবো, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট বাদশাহ, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত, জায়েদা শরবত দাও, শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে, জায়েদা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়েদা বলেন, না তো কিচ্ছুই না, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাও গুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা নীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিছে। জায়েদা বুঝিছি, আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়েদারে, না না তোর কিছু বলবো না, আমার ভাই হুসাইন হুসাইনকে দেখে দেখে আমার পাশে আনবো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে, একটা চিৎকার মারছে, মা মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো, বাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, নানা নানা কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাবে। হুসাইন দুনিয়ার থেকে বিদায়। জি চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন, কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠি রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন, আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি? মুরব্বীরা বলে, এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে। একটা মিটিং করলেন, হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা? আমাদের নিজেদের লোক যায়, হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ
পক্ষ থেকে। তার দুইটা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা, ছোট ছোট। বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। তিনজনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লিয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাই সাহেব, পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহকে এইখানে ফতুয়া লাগাইস না, মাস্তা লাগাইস না, এটা আমার খাট বান্দা, খাট জায়গার কোনো দলিল লাগে না। জোরে জোরে খান সোহা। এক আলেম গেছে মুড়ি দিত হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুড়ি দিতে আইছি। আলেম কইতেছে বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শোনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবে না। আচ্ছা এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে এর মধ্যে কিছু আছে। বলবো ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? হুজুর কোন কি হ্যাঁ আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না? তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই। আচ্ছা যে বেটা পীর হয়েছে এই বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা গরিবের খবর রাখতে পারে না? বুঝে আসে না? তো সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোনো নাম আছে না? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাঠটাও কয়। কাঠটা, কসম, কাঠটিম যা আছে সব ভিড়ে জিনিস একটা, ওই কি কয়? এই কাঠটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে, গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই। আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমের বইলে আসে তোর জেদার সাথে আই করিস। কার সাথে আইতো? জেদা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইটা গেলে ডিম ভাইব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর যারা সাথে আই করিস। এই 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে যারা সাথে আই করিস। ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরত্বে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন? তো 3.5 মাইল দূরত্বে ডিমের দিকে তা দেয় শীঘ্রে, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও যারার লগে পানির সাথে বাইসাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আর যদি কোন সে আল্লাহর ওলি বলছে বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা যার কয় হুজুর পড়তাম না তো কইলেন আপনার সাথে, বাড়ি গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়ির গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম, হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজটা পড়ে লাই। একবারে কেমনে বাদ দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই, শুধু ফরজটা পড়ে ঘুমাই রইছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে এই আমার সুন্নত ছাইরা দিলি? পীরের কথা হইলে কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে এটা গেলাম এখনো বুঝছেন। সকালবেলা ফজরের নামাজ পড়া মনের দুঃখ খুলে যাইতেছে পিসাবের কাছে। পিসাব দূরে থেকে কয় কি পেঁয়াজ বুঝি লাগবে?
তাহলে বোঝা গেল খবর বিশ্বাসের কাছে। হুজুর আর কথা কইেন না, আপনি না করছেন নামাজ পড়তাম, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আর কি কই কি আমি নামাজ পড়ছি না পড়ছি আমি জানি কেমনে বেটা, খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটাতে পড়ছস? আমি কি জানি না মনে করছে। হুজুর ফেরে রয়েছে, হুজুর কি ফরজ হয়েছে জানেন কি? আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দিই, আমি ফরজটা পড়ে ঘুমাই দিয়েছি, সুন্নতটা পড়ি নাই। এই জন্য রাত্রে এসে হুজুর আমারে ডাকতেছে, নবীজি কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি? হুজুর এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কই বেটা এদের লেগে কইছিলাম আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাকবে। ভাই সাহেব এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারিফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক ওদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক কারবালার দিকে পৌঁছে গেছি, আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন হাইরে কারবালা যাচ্ছি, এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসেইনকে কুফায় আনেন না, আমরা হুসেইনকে দেখতাম। কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লেখেন, হুসেইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পড়ছে মহরমের 1 তারিখ। হুসেইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে, ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মোহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যায় লুকায়। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে, বাচ্চা মানুষ। এদিকটা ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি নিয়ে ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালাশ। ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে আর মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে, আমরা 2 ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব, হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যা। এভাবে 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা 2টা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল, রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। 2জন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর বয় থাকে, কিন্তু এই বয়ের মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে, চোখ খুলে দেখি কুফার মহিলা, চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমাদের খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না।
তুমি আমার মা লাগো। আমার মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। মা বোনেরা, এমন একটা ভালোবাসা দাও না গো এই মুহররমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল, ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কই। বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য, খানা খাইতে বসে ডাকতেছে, বিবি গো জলদি করে খানা দে, কে জানি পুরস্কারের বাগি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তোর বাড়িটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আনজে ধরেছে, স্বামী আর সামনে যাও না, মদিনার ময়নাদের গলায় চুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেতে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ে যাইয়া রান্না করে দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তোর বাড়িটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো খইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইব সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষলাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে, আমরা মেরে ফেলবি রে, মারিস নাই, আমরার মা নাই, আমরার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া ডাকে, আকাশের পাখিরা রে, আর একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। রওনা হলেন, যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী